আল্লাহ, কি অসাধারণ! লাঙ্কাবির বীজ এত সুন্দর হতে পারে আমার ধারণাই ছিল না। আসসালামু আলাইকুম। আমরা এইমাত্র স্কাই ব্রিজ থেকে আসলাম, রুমে এসে শুধু ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আমরা আবার বের হয়ে যাচ্ছি। এখন আমরা বিচে যাব, আর কালকেই আমরা চলে যাব, যার কারণে সব আজকে দেখে নিতে হবে। এই যে আমাদের লেমন কালার গাড়ি, আমরা এখন উঠে যাচ্ছি। তো আমার বাবু বলেছে এখন হচ্ছে অন্য একটা বিচে নিয়ে যাব, যেটা দেখলে তোমরা মুগ্ধ হয়ে যাবে। কাল যেটাতে গিয়েছি সেটাতে না, এটা অন্য একটা বিচে। তো রওনা দিয়ে দিলাম। এখানে তো সন্ধ্যা লাগে রাত 8টায়, তো এখন বিকেলবেলা। আল্লাহ, কি অসাধারণ! ইস, আরেকটু আগে আসতাম। শেষ পাখি, চলো কাছে চলো পাখি। কক্সবাজারের বীচ তো অনেকবার দেখেছি, লাঙ্কাবির বীচ দেখে আমার যেন মনে হয়েছিল একেবারে অন্যরকম কিছু, নতুন কিছু। এত সুন্দর বীচ আমার মনে হচ্ছে আমি কখনোই দেখি নাই। আর এটা দেখা আসলে মনে হচ্ছে যে এখন সার্থক হয়েছে, অসাধারণ ছিল। কক্সবাজারের বিচের সাথে আমি কোনো মিল পাচ্ছি না, এত সুন্দর ছিল। আর যেই বিচটাতেও আমাদের নিয়ে গিয়েছিল, যেতে যেতে কিছুটা সন্ধ্যা হয়ে গিয়েছিল, কিন্তু মনে হচ্ছে যেন আরও যদি একটু আগে আসতে পারতাম আরও ভালো লাগতো। আর এখানটায় না অন্য কেউ ছিল না, বিচে নামবো একটু পা না ভিজালে হয়। আমার তো অনেকটা সময় এখানে থাকতে ইচ্ছা হচ্ছিল, ওদেরকে মানে আমি বলে শেষ করতে পারছিলাম না যে আমার এত ভালো কেন লাগছে। আসলে এক একজনের পছন্দ এক এক রকম। আমার সব সময় সমুদ্র পছন্দ, যে কারণে এটা দেখে আমার কখনোই স্বাদ মেটে না। কক্সবাজারের বীচগুলো হয় না, আমার মনে হয় একটু ঢালু থাকে, আর লাঙ্কাবির বীচটা আমার মনে হচ্ছে একদম সমান। মনে হয় জানি যত দূর দেখছি একটুও ঢালু পাচ্ছি না, পুরা সমান একটা জায়গায় মনে হচ্ছে, এভাবে ঢেউ আসছিল। তো অনেকটা সময় আমরা এখানে থেকে আমাদের এখন খাবার দরকার। আমরা গিয়েছিলাম একটা নাইট মার্কেটে, তো সেখানে একটু টুকিটাকি জিনিস দেখে আমরা খেতে বসে গিয়েছি ওখানকারই একটা রেস্টুরেন্টে। মালয়েশিয়ার নাসি গোরিং খাবারটা ভীষণ পপুলার, আমার রিলেটিভরা যারা গিয়েছে তাদের মুখে খুব শুনেছি। তো আজকে আমি নাসি গোরিং খাবো, বাচ্চাদের বলেছিলাম এটাই খেতে হবে। তো আমরা এই টাইপের খাবার নিয়েছিলাম, আর আমার বড় বোন ও চিংড়ি দিয়ে একটা আইটেম নিয়েছিল। বৃষ্টি কিন্তু আজকে বিকেল থেকে ছিল না, হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হলো। আমাদের খাওয়া দাওয়া শেষ, রওনা দেব, এর মধ্যে দেখেন কি বৃষ্টি। আমার বাবু গাড়িটা নিয়ে একদম কাছে চলে এসেছে, আর এই যে এভাবে বৃষ্টিতে ভিজে ভিজেই আমরা এক একজন উঠেছিলাম। রাতের খাবার তো আমাদের শেষ, তারপরে বাবু এই বীচটাতে নিয়ে এসেছিল যেখানে সবাই আসে। এই বীচটাও খুব সুন্দর, কিন্তু এখানে অনেক মানুষ থাকে, নিরিবিলি হয় না। আমরা তো কালকে চলে যাব, তো যে কারণে আজকে আমরা বিচে অনেক রাত পর্যন্ত সবাই ছিলাম। এখানে দোলনা ছিল, দোলনায় দোল খাচ্ছিলাম, আর অনেক রাত পর্যন্ত এর সৌন্দর্য উপভোগ করেছি। সমুদ্রের সৌন্দর্য আসলে বলে শেষ করা যায় না, এটা শুধু উপভোগই করা যায়। আল্লাহ হাফেজ।